কাফেররা যত ষড়যন্ত্র করুক, যত মন খারাপ করুক না কেন, কাফের যারা হবে তারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, নবী সম্ভব হবে না। যারা কাফের হবে তারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়। আর 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, আল্লাহর ভাষায় ওরা হচ্ছে কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। যদি কাফের মারা গেলে জানাজা হতো তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। আমি আবু জেহেলের যেখানে পোতা হয়েছিল, আমি পাশে দাঁড়িয়ে মোয়াল্লিমকে বললাম, ভাই কোথায় সেই বাটপার বলছে? হুজুর এই জায়গার ভিতরে আছে। এখন তো মার কোরআনে যে এই জায়গায় আসুন ঠিকানা বলছে, এই জায়গাটুকের ভিতরে ওকে পোতা হয়েছিল। আমার ভাইরা, আবু জেহেলের ওই জায়গায় গর্তর ভিতরে মানুষ ছাপ ফেলছে, স্যান্ডেল মারতেছে, ইট পাটকেল মারছে। পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি ওরা যদি বলে আমরা মুসলমান, কিভাবে মানবে? মুসলমানের বুকের গুলি চালায়, মুসলমানের মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেয়, মুসলমান কোন নারী বিধবা করে। ওরা কেমনে মুসলমান? আমাকে বুঝতে হবে। হাজি হলে পাজি হলে হবে না। রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওই লেডিস ফিরাউনের সাথে তার সম্পর্ক হাসর হবে ওই লেডিস ফিরাউনের সাথে। কথা বলে ঠিক? দেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। কথা কি ঠিক আছে? সত্য না মিথ্যা? আমার ভাইরা, আলেমদেরকে কিভাবে হত্যা করল, আল্লামা সাঈদীকে কি সূক্ষ্ম প্রাণী তারা হত্যা করল। মুসলিম না তিনি স্টার্ট করেছে। ওদের প্রত্যেকটা নেতা কর্মীর মুখে দাঁত সব খুলি ফেলা দরকার, হারাম করে না। পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার হচ্ছে এই লেডিস ফিরাউন। কথা বলে ঠিক? সবচেয়ে জঘন্যতম একটা সরকার। চিন্তা করুন, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে যে রাতের অন্ধকারে রাস্তায় গরজ ফায়ার দিয়ে বসে বন্দুক যুদ্ধে মারা গেছেন। পাশে 3টা ককটেল, 4টা জিহাদি বই, এবং উনি হচ্ছেন জামাতের ক্যাডার। কথা ঠিক আছে? সবচেয়ে বেশি ভালো জানে প্রশাসন ভাইয়েরা। থানায় শিবিরের ছেলে পেলে ধরে নিয়ে যে বলছে কি সমস্যা? কয় বয়ের বেটা ভাই 3টা ককটেল ধরে দিল, 2-1টা উপন্যাস সাহিত্য বই ধরি। আরে ভাই, আমাদের কাছে কোরআন হাদিসের বই পাবেন না, তো ওই হারামখোরদের কাছে পাবেন নাকি? কথা বলে ঠিক না? ওরা কোরআন হাদিস পড়ে, ওদের কাছে বই পড়ে, আর আমাদের কাছে কোরআন হাদিসের বই পেলে বলে জিহাদি। আরে জিহাদ কি বুঝিস? নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, যাকাত ফরজ, হজ তেমন ফরজ। কথা বলে ঠিক না? পর্দা তেমন ফরজ। দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল, দেশটাকে গোল্লায় তুলেছে। তিনি উড়াল দিয়ে তার আসল ঠিকানায় চলে গেছে। কথা বলে ঠিক? তিনি হচ্ছেন আমাদের জননী। কি? তিনি হচ্ছেন জননী, 18 কোটি মানুষের জননী। আমাদেরকে এতিম করে তিনি উড়াল দিয়ে গেলেন। এটা একটা ভুয়া মা, এটা ভুয়া জননী। কথা বলে ঠিক? নিজের মাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মা বলে তো মা হচ্ছে এরকমই হবে। কথা বলে ঠিক না? ওই দলের ভিতরে 2জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? কত বলেন সবাই? সবাই 2জন, খুব ভালো মানুষ 2জন, একজন ওলি আর একজন দরবেশ। ওলি ফরজ নামাজ পড়তো না, কিন্তু তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। এটা আস্ত একটা হারামখোর। কারণ 70-80 রাকাত তাহাজ্জুদ পৃথিবীর কোন কিতাবে আছে? আছে? এ বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো প্রতিদিন, আর কোরআন তেলাওয়াত করতো। ওয়াকামের মাস্টার উনি মাঝে মাঝে ডায়লগ দিত খেলা হবে, তো খেলা খেলতে যায় আগে বলটা উঠে আগে পালাইছে। কথা বুঝতে পারছেন? আরেকজন দরবেশ বাবা, ইনি কিছুদিন আগে কোরআন শরীফে তিনি ভুল ধরছেন। 2024 সালে 5 আগস্টের আগে আহলে হাদিসের ঢাকাতে একটা ইসলামিক কনফারেন্স ছিল। সেখানে তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জনগণ যখন চিল্লি উঠেছেন তখন বলছে, না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর বক্সের মারি দাঁতগুলো সব খুলে ফেলার দরকার ছিল। কথা বলে ঠিক? হারামখোর। বুড়ো খালে পরের বউ দিকে ভাগাইছে। কি জানেন? বুড়ো খালে পরের বউ ভাগাইছে। 36,000 কোটি টাকা লুটপাট করেছে, 7টা ব্যাংক ধ্বংস করেছে, কোরআন শরীফে সন্দেহ পোষণ করেছে। ওটা কি মানুষ আগে? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। ওকে জিন্দা কবর দিতে পারলে একটা ফরজ আদায় হতো। কথা বলে ঠিক?
ও মানুষ না, আল্লাহ কোরআনে যারা সন্দেহ করে ওটা মানুষ থাকে না, কথা বলতে হবে। এই দরবেশ আর আইন মন্ত্রী এটা বিশ্বের বাটপার নাস্তিক। আমি তার গ্রামে পড়েছি, তার বাড়ি তো আর বাড়ি নাই, এলাকার মানুষ ভাইগি সব আগুন দিয়ে পুড়ি ছারখার করতেছে। আমি বললাম ফাঁসি জানকে, এই আইন মন্ত্রী সব আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথাকে বুঝতে পারছি। এই আইন মন্ত্রী আর দরবেশ এই দুইজন চিন্তা করলো দেশের অবস্থা ভালো না, ধরপাকড় শুরু হয়েছে, তাহলে আমরা এখন কি করা যায়। ওরা দুইজন চিন্তা করলো আমাদের শেষ ভরসা নৌকা। কি যে বলেন কি নৌকা। ওরা নিয়ত করলো তাহলে আমরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবো। জান্নাত ওদের ইন্ডিয়া, জান্নাত কোথায় কথা বলেন। ওরা নিয়ত করেছিল নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাব, কিন্তু প্রশাসন গ্রেপ্তার করে ফেলে। আইনমন্ত্রী যখন গ্রেপ্তার হয়ে গেল, আইনমন্ত্রীকে প্রশাসন চিনে ফেললেন। প্রশাসনকে আইনমন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন। কয়জন? কয়জন? দুইজন। যাবো একা, এটা কিভাবে সম্ভব? আইনমন্ত্রী বলছে, এখন প্রশাসন বলছে কেন ভাই? বলছে ওই যে নৌকার ভিতরে দুইজন দরবেশ বসে আছে। এখন নৌকার ভিতরে দরবেশ বসে আছে, প্রশাসন তো দরবেশকে চেনছে না, কারণ দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কত সুন্দর একটা লিবাস, কথা বলে ঠিক না। আইনমন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ। প্রশাসন বলছে দরবেশ বুঝবো কি করি, ওটা দরবেশ হবে না। বলছে ভাই রে বিপাদে পড়ি, চুল কালি করিছে আর এই দাড়িটা চাইনিজ কুদাল দিয়ে চাইছে। হারাম খোরের দল, নারী খোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, কথা বলে ঠিক না। আমাদেরকে এতদিন জঙ্গি বলেছ, হিউম্যান রাইটস মানবাধিকার এখন তারা বিভিন্ন জায়গায় জরিপ করে দেখছে আসল পৃথিবীতে শ্রেষ্ঠ জঙ্গি সন্ত্রাস নারী খোরের দল, মদ খোরের দল, ওটা হচ্ছে ওই দল, কথা কি বুঝতে পারছেন? এখন দরবেশ আর উনি ধরা পড়ে গেল। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আপনাকে বাঁচাতে পারলো পৃথিবীতে কেউ কারণ নাই রে বাজার, কেউ কারণ নাই। আপনার কবরে আপনার ছেলে যাবে না, স্ত্রী যাবে না, মেয়ে যাবে না, কি যাবে? কার জন্য? কার জন্য এই দুনিয়া? কার জন্য বাড়ি গাড়ি? কার জন্য অট্টালিকা? আল্লাহ রাব্বুল আলামিন নবী পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা পৃথিবীতে জীবন যাপন করবে, আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা থাক। এ তো স্বাধীনের আগের জিকির, স্বাধীনের পরের জিকির দেখা কথা ঠিক আছে কি? স্বাধীনের আগে যদি কয়েকজন ব্যক্তি চার দোকানে টুপি মাথায় দিয়ে বসতো, ওই দলের লোকরা খালি আরাম করত, নিশ্চয়ই ওখানে কোনো জামাতের গোপন বৈঠক চলছে, কথা ঠিক। মানে 5 জন টুপি আলাও দেখলে ওদের সহ্য হতো না। ওটা এই জন্য আমি বলেছি হারাম খোরের দল, কথা বলে ঠিক না। দেশটার টাকা পয়সা সব লুটপাট করেছে, কথা বলেন। যারা হারাম খায় ওরা কি হালাল খোর? কথা বলেন। এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা তাদের কেউ না কি বলে আবার টাকা দিয়ে সোফা তৈরি করেছে। আপনাদের এই পাশে বরিশাল বিভাগ, নাম হচ্ছে আমু হাটে, বুলু কালের মহিলার কাদের উপর হাত দেওয়া শয়তান। আসলে বলবেন কোন দিকে, যাবেন কোন দিকে? সব নেতা করবে হারামখোর, নারীখোর আর মদখোর, এই তিনটা ওদের চরিত্র। কিন্তু ওদের সংবিধানে 4টা জিনিস আছে, নারী, মদ, টেন্ডারবাজি আর খুন, কথা বলে ঠিক না। এই 4টা ছাড়া কিচ্ছু নেই। কি রাগ করতেছে বাজান? কথা কি ঠিক আছে? একটা কথা আমি বলে যাব সত্য, বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল। কয়জন? 3টা মন্ত্রণালয় চালিয়েছে মুজাহিদ ভাই, নিজামী ভাই। এই 15.5 বছরের ভিতরে তারা বিভিন্ন জরিপ করেছে, তারা মেশিন লাগিয়েছে। এই 3টা মন্ত্রণালয় 1,000 টাকার দুর্নীতি তারা খুঁজে পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যদি পাইতো জামাতের তেমনি ফাঁসি দিছে, তার 12টা বাজাইতো, কথা ঠিক না আমার ভাইরা? তাদের লোকরা বলছে, তাদের লোক বলছে কিভাবে সম্ভব একটা মন্ত্রণালয় 5 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া গেল না? কিভাবে তারা চালিয়েছে? ভাই ছিল কার?
জোরে বলতে হবে ফরিদগঞ্জবাসী ভয় ছিল কার? এই আল্লাহ এবং তাদের ওহির জ্ঞান ছিল। কথা বলে ঠিক না? ওহির জ্ঞান থাকার কারণে সরকারে 5 টাকা দুর্নীতি করে না। নিজামী ভাই বাড়ির থেকে ভাত রান্না করে রুটি নিয়ে টিফিন বাটি করে মন্ত্রণালয়ে যেত, এবং মুজাহিদ ভাই বাড়ির থেকে টিফিন বাটি করে খাবার নিয়ে যেত মন্ত্রণালয়। এক একজন মন্ত্রীর খাবার বাজেট ছিল, কিন্তু তারা সেটা করে নাই। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ইসলাম। কথা বলে ঠিক না? দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, কোরআন প্রেমিক কোরআনওয়ালা মানুষদেরকে ওখানে পাঠাতে হবে। কথা বলে ঠিক না? আর ভুল করবেন না, আর ভুল করা যাবে না। আমরা সবাইকে দেখেছি। কথা ঠিক না? একবার কোরআন সংসদে যাক। আমরা কি সবাই চাই? কার আসানে একটু হাত তুলে আবার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, ফরিদগঞ্জবাসী আপনাদেরকে আমরা ভালোবাসি কোরআনের জন্য, আপনারা আমাদেরকে ভালোবাসেন কোরআনের জন্য। কথা ঠিক কিনা? মুফতি আমির হামজা সাহেব শারীরিক অসুস্থ, তিনি গতকালই ভেগে চলে যাচ্ছেন। বলছেন আমি আর পারতেছি না, প্রচণ্ড জ্বর গায়ে। খুব দেখবেন আসলে দেখে বুঝতে পারেন প্রচণ্ড জ্বর, ঠান্ডা। গতকাল চলে যাবেন। বললাম ভাই এই মাহফিলটা, এই আপনি গ্রেপ্তারের আগেই মাহফিল কয়েকবার তারা করতে পারে না, আজকে যদি আপনি চলে যান। বলছে আমি শরীরই পারছি না, আমার শরীরে কোনোই পারছি না। তারপরে আসলে আল্লাহ কবুল করেছেন, এসেছেন। এখন আপনাদের সামনে বেশি কথা বলতে পারবেন কি তা জানি না, সম্মানিত ভাইরা। এই জন্য যতটুকুই বলুন আপনারা সেটাকে মন দিয়ে শুনবেন। হুজুর কথা বলার সময় কেউ জ্ঞানজাম করবেন না। সম্মানিত ভাইরা, কষ্ট কি পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের, কারণ আপনার শারীরিক অবস্থা ভালো না। তার কণ্ঠ দিয়ে কথা জোরে বের করে সেটা পারছেন। তারপরও আপনাদের ভালোবাসার টানে এসেছেন, কবুল করেছেন কে?